শেষটা আমি করব। চলো হয়ে যা। না ভাই, ভুল হয়ে গেছে সরি, দাঁড়াও, কথা শোনো। না না না, কোনো কথা হবে না। ও নো, আরে দাঁড়াও ভাই, আরে শান্ত হও, কুল ডাউন, আরে কুল ব্রো, তোমার গদি নিয়ে তুমি থাকো। আরে শান্ত হও। কি শুরু করেছো? খেলা পেয়েছো, এবার দেখাচ্ছি মজা। দাঁড়াও, আরে শোনো, দাঁড়াও, আরে ভাই। আমার বারবার মনে হচ্ছিল আমি গিয়ে ওদেরকে থামাই, কিন্তু ওরা তো বলেছিল আমার গেম নাকি খুব সহজ, তাই যা চলছে চলতে দেওয়া যাক। মাস্টার বেডরুমটা হাতছাড়া হয়ে গেছে, তাই নিজেরাই একটা মাস্টার বেডরুম বানিয়ে নিলাম। আমি বুঝতে পারছি হয়তো আমি একটা বিশাল বড় ভুল করেছি, তবে দিনের শেষে নিজের মতো করে চলাটাই আমার কাছে আসল। আমার মনে হয় সোফায় শুয়ে চেজের মেজাজটা আরো বেশি বিগড়ে গিয়েছিল। আমার মাথা একদম হ্যাং করে গেছে ভাই, বাড়ি যাব। ওরা কেউই বুঝতে পারছে না যে আমি যদি আবার খেপে যাই তাহলে ওদের খেলা শেষ হয়ে যাবে। ওদিকে ও যখন জিমে রাগ দেখাচ্ছিল, তোমরা ভাবছো এটাই একটা বিপজ্জনক প্র্যাঙ্ক, কিন্তু মাথার ভেতর কি প্ল্যান চলছে ধরতেও পারবে না। কোয়েলি এসে ওর নতুন ঘরটাই নষ্ট করে দিল। For just $67, you can generate as many videos as you want and never have to worry about showing your face on camera or using আজকে যদি আমার সাথে কিছু বাজে হয়, ঈশ্বরের দিব্যি সবাইকে দেখে নেব। ও ও আমার খেলা শেষ। আর চেজ জানতো না যে কে ঘরটা নষ্ট করেছে। এরপর কি হলো নিজেই দেখে নাও। না, কিন্তু ও ওখানেই থেমে থাকেনি। র্যান্সস, কেউ আমাকে আটকাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে। একটু শান্ত হয়ে যায় কি? ভেবেছিলি দরজাটা আমাকে আটকে দেবে? বাহ, কি সুন্দর। ভাই তুমি কি সত্যি সিরিয়াস থামো নাকি? এবার। আরে ও তো কার্পেটের উপর সস ঢালছে, কি বিচ্ছিরি একটা ব্যাপার। আরে এসবের মানেটা কি? এই চেস ভাই, মাথা ঠান্ডা করো। না, গায়ে হাত দেবে না। আমার মনে হয় তোমার একটু শান্ত হওয়া দরকার, মানে প্লিজ ভাই একটু শান্ত হও। আর না, সীমা পেরিয়ে গেছে ভাই। চেজ আমার মস্করাটা ঠিকভাবে নিতে পারেনি, রাতটা পুরো বাড়ির উপর ঝাড়লো। চারিদিকে র্যাঞ্চ মাখিয়ে দিয়েছে। আমার পুরো রুমটা থেকে এখন সিজার স্যালাড আর ফ্রুট স্যালাডের মতো গন্ধ ছাড়বে। পুরো রুমটা একদম ইটালিয়ান রেস্তোরাঁ বানিয়ে দিয়েছে। সবাই নিশ্চিত আমার উপর খুব ক্ষেপে আছে, আমাকে তাড়াতে পারলে ওরা বাঁচবে। সত্যি বাড়ির ওই হাল দেখে আমার মাথা ঘুরে গেল। এটা কি একটা দরজা? আর তখনই আমার মাথায় এলো এখনো অব্দি সবচেয়ে পাগল কন্টেস্টেন্ট বোধহয় এরাই। পুরো সিঁড়িটায় বারবিকিউ সস মাখিয়ে রেখেছে। তুমি কি এখানে শুচ্ছ নাকি? একটা বেডও ঠিকভাবে আটছে না। এখানে তো কোনো বিছানাই নেই। ব্যালকনি দিয়ে নিচে ফেলে দিয়েছে জিমি। বেড ব্যালকনি দিয়ে ফেলে দিয়েছে। আরে নিচে ফেলে দিয়েছে, বিছানায় এবার নির্ঘাত কেউ না কেউ অবশ্যই পালাবে। এটা তো দুঃস্বপ্নের মতো। এরা তো বলছে যে বছর পার করে দেবে, কিন্তু ততদিনে বাড়িটাই থাকবে না। আমার সত্যি বলতে এরকম নোংরা জায়গায় থাকাটা একদম পোষাই না। আজকে যা যা তাণ্ডব হয়েছে, তারপর নিজের দায়িত্বে সবটা পরিষ্কার করছি আমি। তবে একা কেভিন নয়, বাকিরাও পরিষ্কার করছিল। এতে ওদের বন্ডিংটা আরো স্ট্রং হলো। দেখো কেমন লক্ষ্মী ছেলেদের মতো সবাই খাটছে। দেওয়ালগুলো লেগেছিল, তবে আমরা দারুণ পরিষ্কার করেছি। আর আমার মনে হলো সবাইকে ঘর পরিষ্কার করতে দেখে ও যা করেছিল তার জন্য অনুশোচনা হলো। সবাই একটু রিল্যাক্স করো, আমি একটা নতুন জিনিস বানাচ্ছি। তো ওরা লাস্ট টিভি রিমোটটা বার করার জন্য কিছু করেছে। এই তো হয়ে গেছে। ও মাই গড, তুমি কিন্তু জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট খেলা জিততে চলেছো। Come on, আরেকটু। এই তো পেয়ে গেছো ভাই, yes, পেয়ে গেছো। আরে, কাজ করছে, বাটন প্রেস করো। oh my god, ম্যানশনে বাকি রাতটা বেশ শান্তিতেই কাটলো। সবাই মিলে ঘন্টার পর ঘন্টা জমিয়ে টিভি দেখলো। শুধুমাত্র রিমোটটা পাওয়ারই অপেক্ষা ছিল। টিভি পেয়ে ওদের ভালো লাগছিল ঠিকই, কিন্তু বিস্টের ভিডিওতে থাকাটা যে সহজ নয় কয়েকজন কন্টেস্টেন্ট সেটা বুঝতেই পারছিল। ফ্যামিলির জন্য মনটা খুব খারাপ লাগছে, ওদের ছেড়ে যে কিভাবে থাকবো বুঝতে পারছি না। আর 5 নম্বর দিন সকালে আমি দেখলাম একজন চলে যাওয়ার জন্য একদম রেডি। এসব আমার কম্য নয় ভাই,
বেশি দিন টিকতে পারবে না। শুনলাম তোমাদের মধ্যে একজন নাকি চলে যাবে। হ্যাঁ ভাই, এই যে আমি বেড়ালটা খুব মিস করছি। একটা বিড়ালের জন্য তুমি $1,00,000 বাড়ি হাতছাড়া করেছো? ও আমায় মিস করছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আরে ওই ক্লিপটা দেখিও না জিমি, প্লিজ ভাই, প্লে করো না। আমি একটু মনে করিয়ে দিই, পাবলিকলি তুমি কি বলেছিলে? আরে ভাই, মিস্টার বিস্টের ভিডিওতে কন্টেস্ট্যান্টরা $1,00,000 ক্যাশ প্রাইজ ছেড়ে খুশি বেড়ালকে খাওয়ানোর জন্য বাড়ি দৌড়োয় কেন? শোনো মিস্টার বিস্ট, আমি থাকবো, তুমি ঠিকই বলেছো। সত্যি? পরে আবার দেখা হবে। তাই নাকি? না, মজা করছিলাম।